আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে শিক্ষামূলক গল্প, সমুদ্র নিয়ে। তো চলুন শুরু করা যায়। গ্রামের সবাই মিলে ভাবলো যে তারা সমুদ্রে পিকনিকে যাবে। তো যে কথা সে কাজ, তারা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করে জাহাজ নিয়ে সমুদ্রে পিকনিকে রওনা হলো। জাহাজ সমুদ্রের মাঝে চলতেছে, হঠাৎ করে একটা সামুদ্রিক ঝড় এসে তাদের জাহাজটিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। জাহাজের একজন বাদে নাবিক সহ সবাই মারা গেল। মারা যাওয়ার পরে ওই একজন ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে পৌঁছালো। সে দ্বীপে গিয়ে পৌঁছানোর পরে যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে ভাবলো আমি বাদে সবাই মারা গেলাম। তখন অভিমান করে বলতেছে, হে সৃষ্টিকর্তা, তুমি আমি বাদে সবাইকে তুমি তোমার কাছে নিয়ে নিছো, আমাকেও নিয়ে নিতা। একা একা আমি এখন কি করে বাঁচব? তখন তো কি আর করার, তখন তার জীবন আছে, তখন তাকে সারভাইভ করতে হবে। তখন সে কাঠখুঁটো জোগাড় করে ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করলো, আর সমুদ্রে মাছ শিকার করে সে সারভাইভ করতে লাগলো। তো এইভাবে সারভাইভ করতেছে, এবং যখন জাহাজ দেখতেছে তখন সিগন্যাল পাঠাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় কোনো জাহাজই তার সিগন্যাল দেখে নাই। মানে কোনো জাহাজই তার সিগন্যাল দেখতো না, জাহাজগুলো চলে যেত, আর তার খুব মন খারাপ হতো যে এত সিগন্যাল পাঠাচ্ছি, একটা জাহাজও আমার সিগন্যাল দেখতেছে না। তো কি আর করার। তারপর হঠাৎ একদিন সে ঘর থেকে বের হয়ে সমুদ্রে মাছ শিকার করতে গেল। তারপর মাছ শিকার করে এসে দেখে তার ঘরটা আগুনে পুড়ে গেছে, কালো ধোঁয়া উঠতেছে। তখন সে রাগে অভিমানে সৃষ্টিকর্তার কাছে বলতেছে, হে আল্লাহ, তুমি আমার শেষ সম্বলটুকু কেড়ে নিলে, আমি আর এই জীবন চাই না, তুমি আমার এই জীবন নিয়ে নাও, আমি আর এই জীবন রাখবো না। তখন রাগে অভিমানে এই কথা বলতেছে, আর সে সুইসাইড করার জন্য সমুদ্রের দিকে যাচ্ছে। যখন সমুদ্রের পানির দিকে যাচ্ছে, তখন সে হঠাৎ করে দেখতেছে একটা নাবিক একটা জাহাজ নিয়ে আসতেছে তার কাছে। সে তো অবাক, কেননা এর আগে কত জাহাজকে সিগন্যাল সে পাঠাইছে, কিন্তু একটা জাহাজও তার কাছে আসে নাই। তখন সে মুগ্ধ হয়ে যখন জাহাজ তার কাছে আসলো, তখন তার নাবিকের কাছে জিজ্ঞেস করলো যে, হে নাবিক, তুমি কিভাবে দ্বীপে আসলে, কেন আসলে? তখন সে জানতে চাইলো। তখন জাহাজের নাবিক বলল যে, আপনিই তো কিছুক্ষণ আগে কালো ধোঁয়া উড়িয়ে আমাদের সিগন্যাল দিছেন। তখন সে বুঝতে পারলো যে আমার যে সৃষ্টিকর্তার কাছে অভিমানে আমি যে অনেক কথাই বলেছি, এগুলো আমার সত্যিই ভুলেছে। কেননা সৃষ্টিকর্তাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। কেননা আজকে যদি আমার ঘরটা না পুড়ে কালো ধোঁয়া না উঠতো, তাহলে এই জাহাজটা আর আমার কাছে আসতো না। তখন সে ভুল স্বীকার করলো সৃষ্টিকর্তার কাছে। এই গল্প থেকে এটাই শিক্ষা গ্রহণ করা যায় যে সৃষ্টিকর্তাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী।